হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল আলোর ভ্রমণ বিদ্যালয়। গত ক্লাসে আমরা শিখেছিলাম দাদরা তালের হাতের কিছু স্টেপ। আজকে আমরা শিখব কাহারবা তালের পায়ের কাজ। তার আগে চলো শিখে নিই কাহারবা তাল কত মাত্রা এবং কাহারবা তাল হাতে কিভাবে দেখাতে হয়। কাহারবা তাল হচ্ছে ৮ মাত্রা। কাহারবা তাল ৮ মাত্রা। ইহা একটি সমপদী তাল। আমি আবারও বলছি, কাহারবা তাল ৮ মাত্রা। ইহা একটি সমপদী তাল। এর এক তালি এবং এক খালি। প্রথম মাত্রায় তালি এবং পঞ্চম মাত্রায় খালি। এই তালটির বোল হচ্ছে ধা গে তে টে না গে ধি না। আমি আবার বলছি, এই তালটির বোল হচ্ছে ধা গে তে টে না গে ধি না। তাহলে চলো আমরা দেখি এই তালটি আমরা হাতে কিভাবে দেখাবো। ধা গে তে টে না গে ধি না। আমি আবারও দেখাচ্ছি, ধা গে তে টে না গে ধি না। তোমরা হয়তো খেয়াল করেছ, এই তালটির প্রত্যেকটি মাত্রা আলাদা আলাদা করে ধরা হয়েছে। আমি বুঝাচ্ছি কিভাবে, দেখো। ধা, এখানে গেল একটা ধা, গে তে টে না গে ধি না। তাহলে দেখো, ধা গে তে টে না গে ধি না। তাহলে ধা প্রথম মাত্রায় পড়ছে কিন্তু তালি। ধা, তারপর গে তে টে না, আবার পঞ্চম মাত্রায় খালি পড়ছে। তাহলে দেখো, ১ ২ ৩ ৪ ৫। প্রথম মাত্রায় তালি, পঞ্চম মাত্রায় খালি, আর শেষে শো। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আমরা দাদরা তালের যখন প্রথমে ধৃ লয় করেছিলাম, তখন করেছিলাম ধা গে তে টে না গে ধি না। অর্থাৎ আমার একটা মাত্রা এক অংশে ছিল। তাহলে ধা এখানে ছিল এক মাত্রা, গে এখানে আরেক মাত্রা, এভাবে করেছি। কিন্তু যখন আমরা এটি দ্বিগুণ লয়ে করব, তখন করতে হবে দুইটা মাত্রা একসাথে করতে হবে। কি করতে হবে? দুইটা মাত্রা একসাথে। দেখো আমি বুঝাচ্ছি কিভাবে। ধা গে, অর্থাৎ আমার তালিতে দুইটা চলে যাবে। ধা গে তে টে না গে ধি না। তাহলে কি হচ্ছে? ধা গে তে টে না গে ধি না। তো এখন আমরা কিভাবে করবো এটা? ধাগে তেটে নাগে ধি না, 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 ধাগে তেটে নাগে ধি না। ঠিক আছে? সেম ভাবে আমরা যখন পায়ে এই কাহারবা তালগুলো করতে যাব, তখন ধৃ লয়ে করলে এক একটি মাত্রা হবে আলাদা আলাদা। ধা গে তে টে না গে ধি না। প্রত্যেকটা মাত্রা আলাদা করে করব। কিন্তু যখন আমরা এটি দ্বিগুণ লয়ে পায়ে কাজ করব, তখন ধাগে তেটে নাগে ধি না, দুইটা মাত্রা একসাথে করে হিসেব করব। ঠিক আছে? ধাগে তেটে নাগে ধি না, ধাগে তেটে নাগে ধি না। তাহলে আমরা হচ্ছে এখানে ধাগে ধাগে তেটে নাগে ধি না। কি হলো? ৪ হলো। তখন দুইটা একটাতে চলে যাবে, ৪ হবে। ৪ দুগুণে ৮। ঠিক আছে? দুতলয় মানে হচ্ছে দুইটা একসাথে হয়ে যাবে, কিন্তু ৪ দুগুণে ৮ মাত্রায় হবে। ধাগে তেটে নাগে ধি না। এভাবে আমরা দেখে নিলাম কাহারবা তাল কত মাত্রা এবং হাতে কিভাবে দেখাতে হয়। এখন আমরা দেখব কাহারবা তালের পায়ের কাজগুলো তোমরা কিভাবে করবে। আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা দাদরা তাল প্র্যাকটিস করোনি, তারা কিন্তু কাহারবা তাল ধরতে পারবে না। শুরুতে কিন্তু কাহারবা তাল তুমি কখনোই করতে পারবে না। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। প্রথমে তুমি দাদরা তালের পায়ের কাজগুলো করবে এবং দাদরা তালের হাতের কাজগুলো সহ পায়ের কাজ ক্লিয়ার করবে। তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিবে। আমি এর আগে দাদরা তালের পায়ের কাজ এবং হাতের কাজের ভিডিওগুলো আলাদা আলাদা করে আপলোড করেছি। আর এই ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি কাহারবা তালের পায়ের কাজগুলো কিভাবে হবে। তো চলো ফ্রেন্ডস, আমরা দেখে নিই। তাহলে দেখো, আমরা কাহারবা তালের এখন ১ নাম্বার পায়ের স্টেপটা করছি। ১ নাম্বার পায়ের স্টেপ হলো পা পাশে দিয়ে, ধা
গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না। তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু 8 মাত্রায় পড়ছে। তাহলে দেখো আমি 1 2 দিয়ে তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা এটা দ্রুত লয়ে করব। ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না। এবার আমরা কাহার বাতালের 2 নাম্বার পায়ের কাজ করব। কাহার বাতালের 2 নাম্বার পায়ের কাজ হচ্ছে পা উপরে উঠিয়ে। ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না। তোমাদের সুবিধার্থে আমি এটি 1 2 দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। ধা গে তে তে না গে ধি না। এবার এটি দ্রুত লয়ে করব। ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না। কাহার বাতালের 2 নাম্বার পায়ের কাজ করলাম। এবার আমরা করব কাহার বাতালের 3 নাম্বার পায়ের কাজ। কাহার বাতালের 3 নাম্বার পায়ের কাজ হলো লাফ দিয়ে। তাহলে চলো দেখে নি কিভাবে হবে। ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না। দেখো তোমাদের সুবিধার্থে আমি 1 2 দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। সো ফ্রেন্ডস, আমরা কাহার বাতালের 3 নাম্বার স্টেপ করলাম। এবার আমরা করব কাহার বাতালের 4 নাম্বার স্টেপ। কাহার বাতালের 4 নাম্বার স্টেপ হলো পা কোনায় দিয়ে, ব্যান্ড হয়ে বসে পা কোনায় দিয়ে। ধা গে তে তে না গে ধি না 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 ধা গে তে তে না গে ধি ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না। সো ফ্রেন্ডস, আমরা করলাম কাহার বাতালের 4 নাম্বার পায়ের কাজ। এবার আমরা করব কাহার বাতালের 5 নাম্বার পায়ের কাজ। আর কাজটির জন্য প্রথমে তোমার পাকে যেভাবে ধা, তাহলে কি হচ্ছে দেখো, ধা তারপর গে তে তে, ঠিক আছে? তাহলে দেখো 1 2, অর্থাৎ আমার এই পায়ে 1 হবে এবং এই পায়ে 2 হবে। তাহলে দেখো 1 2 3 4, 4 আমি সামনে চলে আসলাম। আবার এ ধা গে তে তে না গে ধি না। তাহলে দেখো 1 2 3 4, 4 এর সামনে আসলাম। আবার 5 6 7 8, আবার 8 এর সামনে। ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না। সো ফ্রেন্ডস, আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কাহার বাতালের এই পায়ের কাজগুলোর সাথে কিভাবে তোমরা হাতের কাজ করবে। সেই পর্যন্ত তোমরা এই পায়ের কাজগুলো অনুশীলন করতে থাকো। ধীর লয়ে এবং দ্রুত লয়ে, দুটো লয়ে তোমরা এই তালগুলো অনুশীলন করবে।
তোমরা যদি এই তালগুলো অনুশীলন না করো তাহলে হাতের কাজ ধরতে পারবে না। তাই এই তালগুলো অনুশীলন করতে থাকো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে হাতের কাজ দেখিয়ে দিব। আজকে এই পর্যন্ত। বাই বাই।